আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? চিৎকার করে বলবে আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এই কথা বললেই বড় বিপদ। বলে হুজুর আপনি মসজিদের মধ্যে আযান দেবেন, সময় মতো নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে মিলাদ পড়াবেন, 40 দিনে জিয়ারত করে খাবেন, 7 দিনে গরু জবাই করে খাবেন, আর বিয়ের দিনে বিয়ে পড়াবেন। আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? মানে ওদের ধান্দা ওরা ওখানে 2 নাম্বারি করে খাচ্ছে, খাক, আর হুজুররা শুধু মসজিদের মধ্যে জিকির করুন। অত সোজা নয়। আমার নবী ছিল মদিনার রাষ্ট্রপতি, আমার মসজিদুল নববীর ইমাম উমর ফারুক ছিল অর্ধ পৃথিবীর খলিফা, মসজিদুল নববীর ইমাম। তার মানে রাসূলের সুন্নাত হলো যেই ব্যক্তি রাষ্ট্রপতি হবে তাকেই বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম হতে হবে। যিনি মসজিদের ইমাম হবে তাকে সমাজের ইমাম হবে। কথা কয় না? যিনি মসজিদের ইমাম হবে তাকে সমাজের ইমাম। কিন্তু আমরা ভাগ করে ফেলছি না, হুজুর করে বটে দিছি যে তোরা শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাক, আর বাদ বাকি সাইড আমরা দেখতেছি। এ কথা কর না যা, অত সোজা নয়। আপনার মলম দেওয়া লাগবে জায়গা মতো। আপনার মাথা হচ্ছে চুলকনি, আর আপনার পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকনি ভালো হবে? আমার দিকে তাকান, যেহেতু লিখে দিয়েছে যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝে। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোনো কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট জেলাতেও এসেছে। আর ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচিয়ে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে যেই পানি জয়পুরহাটে এসেছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি যখন বের হয়েছে জয়পুরহাটে, জয়পুরহাট জেলার সব মুফতি, মুহাদ্দিস, হুজুর, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে ময়লা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে হবে? আরে জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? এখন বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আগে বলেন, আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, দাদার আইন, খালার আইন, আপার আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, এই পৃথিবীর মানব রচিত তন্ত্র মন্ত্র সংসদ থেকে বের করে দিয়ে যতদিন পর্যন্ত কোরআন নামক সংবিধান সংসদে ঢুকে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে থাকে। আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।